বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রোজি মাছের ব্রিডিং, কিন্তু একটু আলাদা পদ্ধতিতে। আগের বারে আমি রোজি মাছের ব্রিডিং দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও আর এই ভিডিওর পার্থক্য অনেকটাই বুঝতে পারবেন। বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি আমার মাছের ফার্মে। এসে আগের বারে রোজি মাছের ব্রিডিং করানো যে জলগুলো ছিল সেই জলগুলো ফেলে দেবো প্রথমে। তার কারণ যে কোনো জলে একবার মাছের ব্রিডিং করানো হয়ে গেলে সেই জল কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। তো সব জল ফেলা হয়ে গেছে। তারপরে বেরিয়ে পড়লাম আমি দুটো ড্রাম নিয়ে, যে ড্রাম দুটো দিয়ে আমি মাছের বাচ্চা ফোটানোর জন্য জল তুলি। এসে প্রথমে কলে ড্রামটা লাগিয়ে দিয়ে কলটা চালিয়ে দিলাম। তারপরে যেই ড্রামটা ভর্তি হয়ে গেল, কাঁধে করে নিয়ে আমি চলে যাব আমার ফার্মে। যেহেতু বন্ধুরা আমার ফার্ম থেকে কলটা অনেকটা দূর, তাই আমার কিন্তু জল বইতে খুবই কষ্ট হয়। তারপর 20 লিটারের জার আবার আমার হাতে লাগা। তো যাই হোক বন্ধুরা, কষ্ট করলে তবেই তো কেষ্ট মিলবে। জলের জারটা কাঁধে করে নিয়ে চলে এলাম আমি আমার মাছের ফার্মে। এসে একটা পেটির মধ্যে এই 20 লিটার জলটাই পুরোটা ঢেলে দেবো। বন্ধুরা, এরম করে করেই আজকের আমি মোট 10টা পেটিতে জল ভর্তি করে নেবো। তার কারণ সবসময় আমাদের এখানে কলে লোক থাকে, এই সময় ফাঁকা পেয়েছি, সেই সুযোগেই আমায় জলগুলো ভরে নিতে হবে। তো একটা পেটি ভর্তি হয়ে যাওয়ার পরে আর একটা পেটিতে আমি জল ভরতে আরম্ভ করে নিলাম। এরম করে করে বন্ধুরা 10টা পেটিতে আমি জল তুলে ফেলেছি। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মাছের ব্রিডিং করানোর জন্য অন্তত কমপক্ষে 2 দিনের পুরাতন জল দরকার। তো এই জলটা আমি 2 দিন আগেই তুলে রেখেছিলাম। আর কাল সন্ধ্যেবেলা আমি চলে এসেছিলাম আমার মাছের ফার্মে মোটরটা ঠিক করার জন্য। তার কারণ সব পাইপ জড়িয়ে ছিল, তো সব পাইপগুলো আমি প্রত্যেকটা পেটির মধ্যে দিয়ে মোটর চালিয়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। আর ঠিক আজকে সকালবেলা চলে এসেছি আমি পুকুরে দেখো সব নেট কিন্তু আমি খুলে নিয়েছি, ওপরে শুকনো করতে দিয়েছি। তার কারণ মার্চ মাসের 1 তারিখে এই পুকুরে জাল হবে, তাই সব মাছ আমায় তুলে নিতে হচ্ছে। তারপরে জলে নেমে চলে এসেছি আমি রোজি মাছের নেটের কাছে। এই নেটটাতেই সব ধাড়ি মাছ একসঙ্গে করা আছে, মেল আর ফিমেল। তো নেটটা প্রথমে আমি জড়ো করে নিয়েছি, যেহেতু নোংরা নেট তাই মাছগুলো একটু ভাসছে। তারপরে আমার হাত নেটটা দিয়ে মাছগুলো তুলে নিয়ে গামলির মধ্যে সব ছেড়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে অনেকগুলো রোজি মাছ আছে, সব ধাড়ি, এগুলো ব্রিডিং করার জন্যই আলাদা করে রাখা। তো সব মাছগুলো গামলির মধ্যে তুলে নিয়েছি, দেখো অনেকগুলোই আছে। তারপরে এর মধ্যে থেকে প্রথমে আমার কাজ হলো যে কটা মেল আছে সেইগুলো কিন্তু গুনে গুনে আমাকে বেছে নিতে হবে। তার কারণ বন্ধুরা, আজকের কিন্তু আমি একটু অন্য পদ্ধতিতে রোজি মাছে ব্রিডিং করাবো। কারণ আগের দিন আমি 10টা পেটিতে এই মাছে ব্রিডিং করেছিলাম, আজকের করব 5টা। তো বন্ধুরা, সব মেল মাছগুলো বাছা হয়ে যাওয়ার পরে এবার আমি ফিমেল মাছ বাছা আরম্ভ করেছি। এখানে মোট 55খানা মেল মাছ পেয়েছি, আর এবারে আমি ফিমেল মাছ বাছবো 50খানা। আগের দিনের আমি রোজি মাছে ব্রিডিং করেছিলাম প্রত্যেকটা পেটিতে 10টা করে ফিমেল আর 5টা করে মেল, কিন্তু আজকের করব প্রত্যেকটা পেটিতে 10টা করে ফিমেল আর 11টা করে মেল। তো বন্ধুরা, মোট 50খানা ফিমেল আর 55খানা মেল রোজি মাছ বেছে নিয়েছি। তারপরে যে মাছগুলো ছিল সব আবার কিন্তু ওই নেটের মধ্যে ছেড়ে দিলাম। এবারে গামলির মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমাকে প্রথমে প্যাকেটের মধ্যে তুলে অক্সিজেন ভরতে হবে। তার কারণ রোজি মাছ কিন্তু অক্সিজেন ছাড়া একদম থাকতে পারে না। তো যাই হোক, পা দিয়ে আমি প্যাকেটটা চেপে রেখে দিয়ে সব মাছগুলো আস্তে আস্তে করে প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। তারপরে প্যাকেটে আমি গ্যাস করে ওপরে রেখে দিয়েছি। এবারে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, সাইকেলে করে আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে মাছের প্যাকেটটা নিয়ে জলে কিছুক্ষণ সিজন করতে রেখে দিয়েছিলাম। তারপরে মাছের প্যাকেটটা খুলে গামলির মধ্যে সব ঢেলে নিয়ে তার মধ্যে 1 বালতি কলের জল যে 2 দিন আগে তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এবার ওই মাছটা সিজন হচ্ছে, আমি চলে এলাম আমার ফার্মে। এসে যে মিথাইন ব্লু লিকুইডটা আছে সেই লিকুইডটা প্রত্যেকটা পেটির মধ্যে 10-12 ফোঁটা করে আমি দিয়ে দেবো। তার কারণ মিথাইন ব্লু লিকুইড তুমি জলে দিলে মাছের ডিমে কোনো ফাঙ্গাস ধরে না। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা পেটির মধ্যে আমি মিথাইন ব্লু লিকুইড দেওয়ার পরে মোটরটা চালিয়ে দিয়েছি। এবার জলটা থেকে থেকে নীল হয়ে যাবে। তারপর আমি চলে আসবো বাইরে। প্রথমে আমি বাছবো মেল মাছগুলো। তার কারণ 55খানা মেল প্রত্যেকটা পেটিতে 11 খাড়া করে গুনে গুনে দিতে হবে। তো এক করে সব মেল মাছগুলো আমি বেছে নিচ্ছি। বন্ধুরা, আগের দিন আমি 5টা করে মেল দিয়েছিলাম প্রত্যেকটা পেটিতে, সেই কারণে মাছের ডিম কম দিয়েছিল। আজকে দিচ্ছি 11খানা করে মেল। আর যেরকম আগের বারে 10টা ফিমেল দিয়েছিলাম, এবারে 10টাই ফিমেল দেবো। এবারে আশা করছি মাছ কিন্তু বেশি ডিম দেবে। তো 55খানা মেল বেছে নেওয়ার পরে আমি চলে এসেছি আমার মাছের ফার্মে। এসে প্রত্যেকটা পেটির মধ্যে 11খানা করে মেল দিয়ে দিচ্ছি। এবার ওরা বেশ কিছুক্ষণ ঘুরবে। তো প্রত্যেকটা পেটিতে মেলগুলো দিয়ে দেওয়ার পরে আমি চলে যাবো বাইরে। এসে সব ফিমেল মাছগুলো নিয়ে আমি বালতির মধ্যে তুলে নিয়েছি। এবারে চলে এলাম আমার ফার্মে। এসে প্রত্যেকটা পেটির মধ্যে 10টা করে ফিমেল মাছ দিয়ে দেবো। বন্ধুরা, যখনই মাছে ব্রিডিং করাবেন আপনারা কিন্তু মাছের মধ্যে মেলের চাপ বেশি রাখবেন, সেটা জ্যাবড়া হোক, রোজি হোক অথবা যে কোনো মাছ। তো বন্ধুরা, প্রত্যেকটা পেটির মধ্যে মেল ফিমেল দেওয়া হয়ে গেছে। এবারে আমাকে দিতে হবে ঝাঁঝি। এই ঝাঁঝিগুলোই আগের দিন তুলে রেখে দিয়েছিলাম, সেই ঝাঁঝিগুলো নিয়ে আমি ধুয়ে চলে এসেছি আমার ফার্মে। এবারে প্রত্যেকটা পেটির মধ্যে ঝাঁঝি না দিলে কিন্তু রোজি মাছ ডিম দেবে না। তো এক করে ঝাঁঝি আমি এবার জলের মধ্যে দিয়ে ডুবিয়ে দেবো। আর আমাকে অপেক্ষা করতে হবে ঠিক 1 দিনের জন্যে, অর্থাৎ কালকেরেই জানা যাবে যে রোজি মাছ কতটা পরিমাণ ডিম দিল। তো বন্ধুরা, প্রত্যেকটা পেটিতে ঝাঁঝি দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল যে রোজি মাছ কতটা ডিম দিল।